হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ৯ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। দুপক্ষই কেউ কাউকে ছাড় দিচ্ছে না, ফলে অস্থিতিশীল হচ্ছে মধ্যপ্রাচ্য এবং দুই পক্ষের দু দেশই এখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের যুদ্ধের আজ ৯ম দিন। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েল ও ইরান সংঘাত। টানা ৯ দিনের পাল্টাপাল্টি হামলায় দু দেশেই নিহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক, বিধ্বস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। শান্তি চেষ্টার মধ্যেই ইরানের রাজধানী তেহরানের কোম শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা আক্রমণ করেছে ইসরায়েলের হাইফা ও তেল আবিবে। শান্তি ফেরাতে সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে। বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউর মন্ত্রীরা। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হলে ইরান আবারও কূটনৈতিকভাবে সমাধানে বিবেচনা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউর সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও বিস্তৃতভাবে সব বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে তেহরান। Higher IAEA safeguard system and the NPT itself. এদিকে একে অপরকে দোষারোপের মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইরানের পরমাণু হুমকি দূর না হওয়া পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অভিযান বন্ধ করবে না। The confrontation between Israel and Iran is escalating rapidly. এ সময় চলমান সংঘাত বিশ্বকে নিয়ন্ত্রণহীন সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেন, সংঘাত বাড়লে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনীতিকদের জোর আহ্বানের প্রতিক্রিয়ায় শুক্রবার ট্রাম্প বলেছেন, এই অনুরোধ করা তার পক্ষে খুব কঠিন। কেউ পরাজিত হলে তাকে থামতে বলা সহজ হয়। তবে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। ইরানের সাথে কূটনৈতিকভাবে জড়িত হওয়ার জন্য ইউরোপীয় প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, সংঘাত অবসান করতে ইউরোপ সাহায্য করতে সক্ষম হবে না। ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে শুক্রবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে মহাসড়কে নামেন লাখ লাখ মানুষ। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ আপনারা রিপোর্টটি দেখলেন। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে কিনা সেরকম সন্দেহ আছে, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে যুদ্ধে হয়তো জড়িয়ে যাবে। আর সেখানে যদি ইরান একা যুদ্ধ করতে যায় বা তাহলে হয়তো যুদ্ধ ক্ষণস্থায়ী হবে। কিন্তু ইরানের যে মিত্র শক্তি আছে, আমরা যেভাবে বলতে পারি, এখানে দক্ষিণ কোরিয়া যুক্ত হবে কিনা, চীন যুক্ত হবে কিনা বা রাশিয়া যুক্ত হবে কিনা, যদি ইরানের মিত্র শক্তি আবার যুক্ত হয়, আবার ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র যুক্ত হয়, তাহলে হয়তো অনেক বড় প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে, এরকমটা মনে হচ্ছে। যুদ্ধ আসলে সমাধান না, কিন্তু এখন পৃথিবীর বৃহৎ শক্তিধর দেশ যেখানে যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে হয়তো এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখতে পারি। প্রথমত হচ্ছে, মানব সভ্যতার ইতিহাসে কখনো কোনো মানুষ বা ব্যক্তি চায় না যে প্রাণহানি ঘটুক, কিন্তু বর্তমান বহির্বিশ্ব বা বিশ্ব রাজনীতিতে যে আমরা দুইটা শক্তি দেখতে, এই দুইটা শক্তিতে হচ্ছে প্রথমত যে বিশ্ব মোড়ল যারা আমরা চিনি, এরা হচ্ছে যেভাবে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে, মানে যুদ্ধকে উস্কে দিচ্ছে। যেমন হচ্ছে ট্রাম্প তার কথাবার্তায় বলতেছে যে ইরান দোষ করতেছে এইরকম, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে তাদের এই কথাবার্তার যে ধরন,
কথার চাল চলন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অদূর ভবিষ্যতে হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ অপেক্ষা করতেছে। তবে আমরা বহির্বিশ্ব বা আমরা হচ্ছে শান্তিপ্রিয় বা ছোটো কান্ট্রিগুলো যার ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা চাচ্ছি যে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ না হোক, কারণ এটা হচ্ছে বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং সর্বোপরি সর্বক্ষেত্রে এটার প্রভাব পড়বে। না, আমরা মুসলিম বিশ্বরা চাচ্ছি যে ইরানের পাশে আমরা দাঁড়াই, আর এটাও চাচ্ছি যে যুদ্ধটা না হোক, কারণ যুদ্ধটা হলে বিশ্বে এটা প্রভাব পড়বে, আর বিশ্বে প্রভাব পড়লে এটা অর্থনৈতিকভাবে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। আর আপনার ইসরায়েলও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, আর ইরানও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে আমরা চাচ্ছি যে সবাই মুসলিম বিশ্ব মিলে বসে, আর ট্রাম্প আছে, পুতিন আছে, আর যারা আছে তাদের বসে একটা সমাধান করে দেয়, সমাধান করে সবচেয়ে বেটার হয়। মানে কোনো যুদ্ধ না, যুদ্ধ মানে ধ্বংস আনবে। এই যে ইরান আর ইসরায়েলের কনফ্লিক্ট, জানি না ইসরায়েল কী চায়। ওরা এক সময় এই মুসলমান ওদেরকে শেল্টার দিছে, একটা ছোট রাষ্ট্র বা কোনো জায়গায় আশ্রয় দিছে। এখন রক্ষক যদি ভক্ষক হয় তো আর করার কিছু নেই। তারা এসে মুসলমানদের উপরে অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক মুসলমানকে জানমাল ক্ষতি করেছে। যুদ্ধ কখনো ভালো না, যুদ্ধ সবসময় খারাপ। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে অনেক বছর, তা আমরা শুনি, এটা টিভিতে দেখতেছি, কিন্তু আমরা তো চাই যে ইরানই হোক আর কি। এই যে দেশের মধ্যে যে গণ্ডগোল, এই যুদ্ধ, এটা কোনো দেশেরই কাম্য না এটা। তো আমরা চাই যে ভালো হোক। এখন ইসরায়েল যে যুদ্ধটা করতেছে, এটা তো মনে করে মানুষ মারার করতেছে, এটা কত লোক মারা যাচ্ছে, কত শিশু মারা যাচ্ছে। এটা মনে করেন দেখলেও তো মনে করেন খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। এটা আমরা চাই না এটা, ঠিক আছে? আমরা চাই দেশের শান্তি আসুক। অতীত থেকে এখন পর্যন্ত সেই আমেরিকার প্রচারণায় তারা বিশেষ করে ইসলামী দেশগুলোর এইভাবে ধ্বংস করতে চাচ্ছে। তারা চায় না যে ইসলামী নেতৃত্ব অন্তত পৃথিবীতে গড়ে উঠুক। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র যেন কায়েম না হয়। আর তারা বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলোকে পরমাণু শক্তিধর হতে দিচ্ছে না। যেমন শুধু পাকিস্তান আছে, পাকিস্তান ছাড়া সব কিছু কিন্তু ইহুদিদের দখলে। তো তারা চায় না এটা যেন হয়। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের ইসলামী রাষ্ট্রগুলো এখনও নীরব। যেমন দুবাই বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, তারা কিন্তু ইরানের পক্ষ এখনও স্পষ্টভাবে বলতে পারছে না, কারণ তারা হচ্ছে ওই যে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের গোলাম। ইসরায়েলের হামলার পর ইরান এখন পাল্টা হামলা চালাচ্ছে। এ নিয়ে যে মধ্যপ্রাচ্যে যে সংঘাত, সেটি কিন্তু চলছেই। তো এ নিয়ে আমাদের এটি নিয়ে নিয়মিত আয়োজন, আমাদের কথা অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। আমি মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। ওদেরও তেলের খনি ক্ষতি হয়েছে, এদেরও তেলের খনি। ক্ষতিটা কার হয়েছে? আপনার টাকা থাকবে কিন্তু আপনি তেল পাবেন না, তখন আপনি কি যুদ্ধটা কোনো দেশের জন্য ভালো না। সেজন্য আপনাদের সবারকে এটা বসতে হয়, বসে ওয়ার্ল্ডের যারা আছে বড় বড়, তারা সবাই বসে এটা একটা সমাধান করা দরকার। কোনো সংঘাতের পরিণতি আসলে ভালো হয় না। আমরা চাই যে এই সংঘাত বন্ধ হয়ে যাক দ্রুত এবং একটা শান্তিপূর্ণ সমাধানে যাক বিশ্ব। যুদ্ধ হওয়াটা তো ভালো না, যুদ্ধ হওয়া এটা কেউ চাইবে না। আর যুদ্ধ হলে যে দেশের জন্য ভালো হবে সেটা আমি মনে করি না। তো সুতরাং দেশের দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলতেছেন, এটা হয়তো এখন তো স্থিতিশীল আছে দ্রব্যমূল্য, পরবর্তী কি হয় না হয় সেটা যুদ্ধের উপর নির্ভরশীল। তবে যুদ্ধের জন্য কেউ কাম্য না। আমার মনে হয় যুদ্ধ না হওয়াটা, যুদ্ধ বন্ধ হওয়াটা ভালো। ইসরায়েল হামলা বন্ধ করলে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত তেহরান, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। আজকে এই যুদ্ধের বলি হচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, শিশু, নারী, এরা। আর যুদ্ধবাজরা তাদের অস্ত্রের ব্যবসা করে তারা গোটা পৃথিবীটাকে নিজেদের দখলে নিচ্ছিলেন। এখন সঙ্গত কারণেই আপনি যদি আক্রান্ত হন, তাহলে কিন্তু আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার আপনার অধিকার আছে, যেটা বিশ্বের যারা মাতব্বর তারা কিন্তু এটা চায় না। তারা কি চাচ্ছে যে ইরান যেন তার পারমাণবিক কোনো পরীক্ষা বা অস্ত্রের অধিকারী না হয়। তো এটা তো কোনো যৌক্তিক কথা না। আপনি আপনার কাছে নিয়ে বসে থাকবেন, আরেকজন হবে না। দরকারটা হচ্ছে যে গোটা বিশ্বে একটা শান্তি আনা, যাতে করে সাধারণ মানুষ এই যুদ্ধের বলি না হয়। কিন্তু এখানে কর্পোরেট পুঁজির যে দাপট, সেই দাপটের মধ্যে দিয়ে বিশ্বকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে যারা বিশ্বের মাতব্বর যারা আছে, তারা নিজেদের মধ্যে লড়াই। এই লড়াইটা এইভাবে দেখা ছাড়া কিন্তু গতি নাই, যার ফলে এইখান মুক্তির একটি মাত্র পথ হচ্ছে সারা পৃথিবীব্যাপী যারা
মানবতার পক্ষে কাজ করবে সেই সমস্ত মানুষকে এবং সেই সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে হবে, তা না হলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমেরিকা তো নিজেই একটা পারমাণবিক শক্তিধর দেশ, তারা কখনোই চাইতো না যে কি কোনো মুসলিম দেশ পারমাণবিক অস্ত্র বানাক। পাকিস্তানকেও তারা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি, কারণ সে সময় প্রধানমন্ত্রীর ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর ইয়েতে সেটা সফল হয়নি। কিন্তু এখন ইরান বানাতে যাচ্ছে, এটা আসলে আমেরিকা তাদের থ্রেট হিসেবে মনে করছে ইসরায়েলের জন্য। কিন্তু আমি মনে করি আমেরিকা ইরান এটি শান্তিপূর্ণভাবে ব্যবহার করবে, এবং আমার ধারণা এটি শান্তিপূর্ণভাবে ব্যবহার হবে এবং যা মধ্যপ্রাচ্যে একটি সুস্থ পারমাণবিক দৌড় সৃষ্টি করবে। ইরানের আগের নাম ছিল পারস্য, এবং এই পারস্য সভ্যতা হাজার হাজার বছর আগ থেকে, লক্ষ বছর আগ থেকে তারা সিভিলাইজড কান্ট্রি। তাদের শিল্প, সংস্কৃতি, সভ্যতা এবং মুসলিম বিশ্বের ভিতরে আমি মনে করি শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তিতে এটা শ্রেষ্ঠ দেশ। এবং পৃথিবীর যে পরাশক্তি আমেরিকার নেতৃত্বে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়া। ইরাক যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, লিবিয়া যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, মূলত একটা সভ্যতাকে তারা হত্যা করতে চায়। এখানে পারমাণবিক যে প্রসঙ্গ আসছে, এটা একটা উসিলা মাত্র। গুটি কয়েক মানুষ ছাড়া পুরো পৃথিবীর মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। নিরাপদ হোক আমাদের আবাসস্থল, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।